প্রভু আমাদের খোদা এক নবীর উম্মত জীবন বিধান বাণী সেই আল কোরআন আমাদের খোদা এক নবীর উম্মত জীবন বিধান বাণী সেই আল কোরআন তবে কেন এক নও হে মুসলমান এক করি আহ্বান জোর হবে না সুবহানাল্লাহ জোর হবে না সুবহানাল্লাহ তবে কেন এক নও হে মুসলমান এক করি আহ্বান আমাদের খোদা এক নবীর উম্মত জীবন বিধান বাণী সেই আল কোরআন তবে কেন এক নও হে মুসলমান এক করি আহ্বান জোরে বলেন সুবহানাল্লাহ বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক উহুদ পাহাড় একটা তো জীবন একটা তো মরণ সবাই থাকবো আমরা একসাথে ঠিক না তবে কেন এক নও হে মুসলমান এক করি আহ্বান তবে কেন এক নও হে মুসলমান এক করি আহ্বান বাবাজি সোনা মানিকেরা সিন্নি চলে এসেছে মানে বুঝে গেছে হুজুর শেষ করেন ঠিক না জি বাবাজি মুসলমান যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে দেয় আমি মায়েদেরকে বলতেছে মাগো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই রকম সন্তানগুলোকে মানুষ করেছে ওই রকম আপনারাও করবেন ইনশাআল্লাহ দেখবেন ওই সন্তান কখনো আপনাকে ধোঁকা দিবে না ওই সন্তান কখনো আপনাকে গালিগালাজ করবে না হয় 200 টাকা করে দেন মার মহব্বতে যে মা তোমাকে দুনিয়ার মুখ দেখিয়েছে যেই মা তোমাকে দুনিয়াতে লালন পালন করেছে সে মায়ের জন্য 200 টাকা কি খরচা করতে পারবেন লোক 200 টাকা কি আপনি দান করতে পারবেন না সেজা ফুল দিয়েছে 500 টাকা আল্লাহ তিনার দানটা কবুল করে নিন আল্লাহ গো তিনার বাড়িতে রোজা রোজগারে বরকত দিন জোরখান না আল্লাহুম্মা আমিন ও মা খালা আপনাদের কি কি হবে না আচ্ছা এদিকের মা বোনের বিড়ি বাঁধে কি বাঁধে না কি গো বিড়ি বাঁধে না লক্ষ্মী ভান্ডারে টাকা পাইতেছে মাসে বাবা 1000 টাকা করে ও মা জানেন যদি লক্ষ্মী ভান্ডারের মাসে 500 টাকা যদি স্বামীর জন্য দান করেন আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত জানো বাড়ায়া দেয় জোরে বলেন সুবহানাল্লাহ একবার দুরূদ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার জান মদিনা একবার জোরে বলো আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শোধ জোরে বলেন জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শোধ দিলে আছে নবীজির ভালোবাসা দিলে আছে নবীজির ভালোবাসা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা
না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। নবীর নামে আমরা দরুদ পড়ে যাব চলে আমরা শুধু মদিনাতে। যারা নবীর প্রেমিক আশিক হবে যাবে তারা চলে শুধু মদিনাতে। দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়েরা দিল না কই, আমার হাতে দিলেন না কেন? মায়েরা যে দিল ওরা ওদের হাতে টাকা গেল কই? টাকা গেল কই গো? আমি তো দেখবো মায়েদের লেগে দোয়া করতে হবে না, হবে না? ব্যাগে ভরলে হবে না, হবে না? টাকা গেলে হাতে দেন, দেখবো মায়েরা কত দিলে, আরো চাহাবো ওদের কাছে। সুবহানাল্লাহ। এই দেখেন কত দিয়েছে গো, এই এত কিছুই দান গে, এই যে এক কত 500-600 টাকা হবে, এখনো মায়েদের কাছে পাওয়া যাবে ইনশাআল্লাহ। কি হবে না? আমি জানি। এই দেখেন কি নাম, হ্যাঁ? নাসিম দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। নাসিম ভাই দিয়েছে 500 টাকা। ও মা খালা একটু দিন মা, চটাচট করে দিন, 200-300 যে যেমন পারবেন। আচ্ছা এদিকের মায়েরা নাই, এদিকে মা বোনেরা নাই, পেছন আছে। সুবহানাল্লাহ। মা বোনেরা পেছনে আছে, কমিটিদেরকে বলো ভাই দুই একটা কমিটি মায়েদের দিকে যাও। আর একজন দিয়েছে 100 টাকা। বিরাদর ইসলাম মাদান সামানি কিরাম, এ সোনা মানিকের ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, কি নাম এটা কাদের কাছ থেকে? সুবহানাল্লাহ। আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও বাবাজি মুসলমান ভাইরা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবা ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা পবিত্র কোরআন তেলাওয়াত শুনিয়ে ঘুম পাড়িয়ে দিল। এদিকে বেরাদার আপনার কিনা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা মদিনা থেকে কাজ করে আপনার বাড়িতে রওনা দিয়েছে বাবা, খটখট করে আওয়াজ দিয়েছে বাবা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি দরওয়াজা খুলেছেন, খোলার পরে বলছে স্বামী গো, স্বামী গো, ওগো স্বামী আমার, আপনি কি কিছু খাবার নিয়ে এসেছেন? বাবা যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার বিবি ফাতেমা, আজকে মদিনাতে সারা দিন মান কাজের তালাশ করলাম, আমি কাজ পেলাম না, আমি খাবারও নিয়ে আসতে পারলাম না। ও বিবি খাতুনে জানলো, তবে শোনো গো আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেন কি ঘুমিয়ে গেছে নাকি? মা ফাতেমা বলছে বলো গো আমার স্বামী গো, আমার দোনো বেটাকে পবিত্র কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে জানো ঘুম পাড়িয়ে দিয়েছি। জোরে বলেন। যখন বাবা এক কথা বলো বিরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছো গো বিবি খাতুনে জানলো, আজকে আমরা আমাদের ছেলেরাও একদিন না দুই দিন না 3 দিন ধরে অনার আছে গো। আজকে আমাকে সকালবেলায় ফজরের আযানের আগে আমাকে চলে যেতে হবে মদিনাতে। আমি মদিনা মসজিদে নববীতে আমি নামাজটা আদায় করব। এই বিরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি সারা রাত্রি আল্লাহর ইবাদতে পাগল, ইবাদতে পাগল। এদিকে হযরতে বেলাল আযান দিতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। খাতুনে জান্নাত বলতে চান না গো, এত তাড়াতাড়ি রাত ফুরিয়ে গেল, আল্লাহ গো আমার ইবাদত করে মন ভরল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি এশার 4 রাকাত নামাজ পড়তে বাবা 10 বেলা ঢোলে, বুঝলেন না? 4 রাকাতে নিয়ত করেছে, বাবা যে বসে আছে ঢোলে ঢোলে চলে 2 রাকাতে সালাম ফিরে, আরে যা 2 রাকাতে সালাম ফিরিয়ে দিলাম, এখন 2 রাকাত না 4 রাকাত আবার ঘুরিয়ে পড়লো। আমার মা বোনদের নামাজ পড়া কেমন বাবা? এখন নামাজে মা ভাইরা দাঁড়িয়ে গেছে, এখন বিটি এসেছে বলে মা, বলে মুরগির গোশতটা কোথায় রেখেছো? মা নামাজের ভিতরে আছে, বলছে বিটি হাড়ির ভিতরে চলে গেছে। আবার আল্লাহু আকবার, অত নামাজ হবে? জি। ও
ও মা জননী, যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনদিন বাবা নামাজ কাজা করে নাও, তাহাজ্জুদ কাজা করে নাও, তার নাম হলো মা ফাতেমা। মা ফাতেমা, আমার নবীজি বলতেছে, ও আমার উম্মত উম্মতারা, তোমরা যদি মা ফাতেমার মতো যদি নারী হতে পারো, আমি মা ফাতেমার সাথে তোমাদের কেউ জান্নাত দেব। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, যখন বাবা সকাল হলো, ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো, আমাদের খিদা জ্বালা সহ্য করতে পারি না। ওগো মা জননী, যদি একটু খিদা মেটাবার জন্য যদি খাবারটা দিতেন, আমাদের বড় মনে আনন্দিত হতাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, মা ফাতেমা বলছে, বলো গো আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেন, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে দি। বলে কি কথা? ওগো ইমাম হাসান ইমাম হোসেন, তোমরা টেনশন করো না, আজকে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, ও মা জননী, আমরা নানাজির কাছ থেকে 4টা খেজুর নিয়ে এসেছিলাম। ওগো মা, দেন খেজুর দেন। বাবাজি মুসলমান ভাইরা, যখন বাবা খেজুর গুলো দেওয়া হলো, একটা একটা করে বাবা খেজুর গুলো খেয়ে বাবাজি আপনার পেটে সান্ত্বনা দেয়। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার বেটারাও, তোমরা টেনশন করো না, আজকে তোমাদেরকে খাবার আমি খাওয়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন মা ফাতেমা খাবার কি করে পেতে যায়। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবা যাই নামাজ কানা নিয়ে ঘরের ভিতরে গেছেন, 2 রাকাত নফল নামাজ পড়েছে, আর ফাতেমা তাসবিহ আমল করেছেন। ও মা খালাও, আপনাদেরকে ফাতেমা তাসবিহর কথা একটা বলে যাব, যদি আপনারা আমল করতে পারেন, ওগো মা জননী, মরার পরে জান্নাতি হবেন। আর এই ফাতেমা তাসবিহ যদি আপনি দোয়া করেন, আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে সেটাই দান করবে। সুবহানাল্লাহ। শুনতে রাজি আছেন? জি। কে কে শুনবেন হাত তোলেন। এটা আমার মায়েদের জন্য কার্যকারী। যদি মায়েরা শুনতে চায়, আমার 3টা মাকে 100 টাকা করে লাগবে, হবে না? এই কমিটি ভাই দেখেন তো একটু, এখানকার মহিলা হোক বা পেছনকার বা ডানে বামে যা হোক, 3টা মহিলার কাছে 100 টাকা করে এই ফাতেমায়ে তাসবিহ যদি আমল করতে পারেন, আর এই আমলটা করার পর আল্লাহর কাছে যা চাইবে, আল্লাহ আপনাকে তাই দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা শুনতেছেন না? হ্যাঁ, আমার হাতে 3টা বলে কি 3টা হবে, আরো 2টা লেন, 5টা লেন নাকি? আপনারা শুনবেন না? জি, তাহলে আপনাদের কাছে 5টা ভাইকে আমি 100 টাকা দেখতে চাই, ফাতেমায়ে তাসবিহ বলবো। এটা একটা বাচ্চা তালিবে ইলম দিয়েছে 100 টাকা, বলছে আমি শুনবো হুজুর। আচ্ছা, আপনারা শুনবেন না? 100 টাকার হবে না? এরা মনে মনে ভাববে যে কোন মুরগির পাল্লা পড়লে আমরা ভাই আজ শুধু টাকা চাই চলে যেতে হবে। হ্যাঁ, 100 টাকার হবে না? জি, কবি বলতেছে, আমাদের খোদা এক, মাইরা দিলাম। হ্যাঁ, সুবহানাল্লাহ। কত গো? 500 টাকা, 600, 700, 800, 9, 10, আরে 1000 টাকা হয়ে গেছে গো। সুবহানাল্লাহ। 300 চাইলাম, আসলো 1000। তাহলে কত বড় কম্পিউটার দেখেন। হ্যাঁ হ্যাঁ, আর কই হবে না? আপনাদের মধ্যে হবে না? মায়েদের কাছ থেকে 1000 টাকা আসলো শোনার জন্য, সুবহানাল্লাহ। যুবকদের মধ্যে 1টা 2টো আসলো, আরো বাবা 3টা আসবে না? কি আসবে না? 3টা। ও যুবকেরাও, 3জন ভাইকে বলবো 100 টাকা করে দাও, ফাতেমায়ে তাসবিহ আমল করবা, আল্লাহর কাছে যা চাইবে তাই পাবো। এখন যুবকেরা বলবে, বলে হুজুর, বলে যা চাইবো বলে তাই পাবো। বলে হ্যাঁ। তখন বলছে, হুজুর গো, দেখেন একদিন কোথায় ওই রায়গঞ্জে জালসা করতে গেছি, আমি বলছি ভাই ফাতেমায়ে তাসবিহ বলবো, যা বলে দোয়া করবে আল্লাহ তাই তোমাকে দান করবে। একটা ছোট ছেলে বলছে, হুজুর তাহলে আমি দোয়া করবো আল্লাহর কাছে আমাকে যেন একটা সুন্দর বউ দেয়। বুঝলেন না? সুন্দর যেন একটা বউ দেয়। ও ভাই, যদি সেটাও চাও, আল্লাহ যদি রাজি খুশি হয়, সেটাও তোমাকে দান করবে, হবে না?
যে তিনজন ভাইকে বলতে চাই ভাই, তিনজন ভাই দেন, 100 টাকা করে হবে না? ওই গো দেন না গো। এ দেখেন আর একটা হলো, তাকে বলতেছে আমাদের খোদা এক, এক নবীর উম্মত। সুবহানাল্লাহ। এ দেখেন হাফেজ সাহেব দিলে 500 টাকা, বলে মৌলানা সাহেব এই 100 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দিয়েছে 100 টাকা। আল্লাহ গো দিলে কতজন দিল গো? 3 জন ছিল। সুবহানাল্লাহ। এই দেখেন আর 2 জন দিয়েছে। আলহামদুলিল্লাহ। আপনি 500 টাকা দিয়েছিলেন। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে বলো আল্লাহুম্মা আমিন। দেখো বলতেছে আমাদের